নমস্কার বন্ধুরা, আমি সায়ন্তিকা আর আপনারা দেখছেন আমার ব্লগার সায়ন্তিকা চ্যানেলে আরেকটি নতুন ব্লগ। আজকে 12ই আষাঢ় মানে রথযাত্রার দিন। তো আজকে বেরিয়ে পড়েছিলাম আমার হাজব্যান্ডের সঙ্গে একটু ঘুরতে। যেহেতু আমার শ্বশুরবাড়ি বাঁকুড়াতে, তো বাঁকুড়াতে এসেছি। বরাবর আমি আমাদের বাড়ির ওখানেই রথযাত্রা দেখেছি, তো এই প্রথমবার আমি বাঁকুড়ার রথযাত্রা দেখলাম। তো আমি বাঁকুড়ার টাউনে থাকি যেহেতু, তো বাঁকুড়ার টাউনে আমি যখন বেরিয়েছিলাম তখন একটি রথ বেরিয়েছিল। তো আজকে দেখলাম রথযাত্রা কেমন হয় বাঁকুড়ায়, আর রথটা কেমন দেখতে হয়েছিল সেটাও দেখলাম। আর কত ভিড়! আমাদের ওখানে কখনো ডিজে চালিয়ে তো এরকম রথযাত্রা হয় না। তো এখানে আমি প্রথমবার দেখলাম যে বক্স ফিট করে অনেক মানুষের ভিড়ের মাঝখানে রথ নিয়ে যাওয়া হচ্ছে। আগে বক্স যাচ্ছে, তার পিছনে রথ যাচ্ছে। তো রথের দড়িও টানলাম। তো রথের দড়ি টানার ভিডিওটি নেই, কারণ রথের দড়ির ওখানে এত ভিড় ছিল, তো সেই কারণে ওই ভিডিওটা আমি করতে পারিনি। তো দারুণ সাজিয়েছিল সামনে থেকে রথটা, দেখতেই পাচ্ছেন। তো যখন সামনে চলে এসেছিল তখন আমি রথের দড়ি টানছিলাম, তো সেই কারণে আমি ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম। তো আপনারাও আপনাদের ওখানে কারা কারা এরকম রথের দড়ি টানার ভক্ত, আর কারা কারা ভালোবাসেন রথের দড়ি টানতে, তো আপনারা কমেন্ট করে জানাবেন। তো আজকে মেঘচিকো ছিল, বৃষ্টি হচ্ছিল খুব, তো সেই কারণে বেশি ভিডিও আমি করতে পারিনি। তো আজকে আমি একটা নতুন কথা শুনেছি যে রথযাত্রার দিনে নাকি কাঁঠালি কলার গাছ বাড়িতে, নতুন জমিতে বা বাড়িতে বসাতে হয়। তো সেই জন্য আমার মা বলেছিল এই কথাটা, তো সেই কারণে আমি আজকে তো বসাতে পারিনি, কারণ খুবই বৃষ্টি হচ্ছিল আর কাঁঠালি কলার গাছ কোথায় পাবো সেই জন্য জানতাম না। তো সেই কারণে আমি কাঁঠালি কলার গাছ যখন বাজারে গিয়েছিলাম তখন কিনে নিয়েছিলাম। আর বাজারে গিয়ে আমি একটা নতুন জিনিস দেখলাম, যে এত পিতলের রথ, ছোট ছোট খুব সুন্দর সুন্দর পিতলের রথ দেখলাম। তো যেতে যেতে এবং আস্তে আস্তে বাড়ি ফেরার সময় তো অনেক রথ দেখলাম, ছোট বড় সব বাচ্চারা রথ নিয়ে যাচ্ছে। তো সামনে অনেক বৃষ্টি হচ্ছিল, সেই কারণে আমি একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছিলাম। তো সেই জায়গাটার সামনেই একটা মন্দির ছিল, দুর্গাবেদী। তো সেই কারণে ওইখানটা দাঁড়িয়েছিলাম আর দেখছিলাম যে পুজো হচ্ছে ওইখানে। ওইখানে নাকি ভিতরে একটা শিব ঠাকুর আছে, তো সেখানে গিয়ে একটু আরতি নিয়ে নিলাম, একটু ঘন্টা বাজিয়ে দিলাম। তো সেই কারণে একটু লেট হলো, আর তারপরে বাড়ি ফিরছিলাম। আর বাড়ি ফেরার সময় অনেক রকমের রথ দেখলাম, যাওয়ার সময় দেখেছি অনেক বাচ্চারা রথ টানছে, আসার সময়ও দেখলাম। তো আজকে কখনো ভাবিনি যে গিয়ে এরকম রথ দেখতে পাবো। খুব ভালো লাগলো। এই মুহূর্তে বৃষ্টির জন্য আমি দাঁড়িয়ে পড়েছিলাম যেই জায়গাটা, তার সামনেই এই মন্দিরটি ছিল। তো এখানে অনেক রকমের ঠাকুরের ফটো দেওয়া ছিল, কোনটা কি ঠাকুর সেটার নাম সহ। এবং এখানে সোমেশ্বর বাবার দর্শন হয়ে গেল। তো এখানে আরতি হচ্ছিল যখন, তো সেই মুহূর্তেই আমরা পৌঁছেছিলাম। প্রসাদের জন্য অপেক্ষা করছিলাম, বাট বৃষ্টিটা সঙ্গে সঙ্গে থেমেছিল, সেই জন্য বেরিয়ে গিয়েছিলাম আরতি দেখেই। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম। আর আমার এরকম নতুন নতুন ব্লগ দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। বাই বাই।